আজকে শেখ হাসিনার জানাজা বাংলার জমিনে হবে কিনা সন্দেহ আছে, কি বলেন? আওয়ামী লীগের কোন নাস্তিকের জানাজা বাংলার জমিনে কোন ইমাম সাহেব পড়াতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পরিষ্কার ভাবে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে যতগুলো নবী আল্লাহ পাঠাইলেন, কাউকে এই সার্টিফিকেট দেন নাই, কারোর আগে রাহমাতাল লিল আলামিন বলেন নাই। কিন্তু আমার আপনার দরদের নবী আমার আপনার মায়ের নবীর আগে সার্টিফিকেট দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর যত কিছু আছে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠাইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, মানুষগুলো ওইরকম বিপদের ভিতরে পড়ে যাবে, মানুষগুলো কোনো কুল কিনারা যখন পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আজকে কেন তোমরা এরকম করো? তোমরা যাও, হাসরের ময়দান ফাঁকা জায়গা, যাও তো কারো কোনো সুপারিশ আনতে পারো কিনা। হাসরবাসীরা চলে যাবে, আমাদের ফাদার আদম পয়গম্বরের কাছে যখন চলে যাবে, বলো আব্বা যান আমাদের জন্য আজকে আপনি একটু সুপারিশ করেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন, ওগো হাসরবাসী, আমার দ্বারা আজকে তোমাদের পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। কারণ হলো আমি একটা অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছে। কাজে আমি আজকে তো হাসরের ময়দানে আমার কি অবস্থা হয় আমার জানা নাই, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না। নবীরা পর্যন্ত বিফলে চলে যাবেন। মুসলমান ভাইরা আমার, পর্যায় করে চলে আসবেন হযরতে নূহর কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার সন্তান কেনান। আমি যখন নৌকার ভিতরে আমি যখন যাইতেছিলাম, বলছিলাম সন্তান রে নৌকার ভিতরে তুমি আসো, নাহলে আল্লাহর গজবে তুমি ধ্বংস হয়ে যাবে। সন্তান কথা শোনে নাই। আমি সন্তানকে যখন বলেছিলাম বাবা নৌকার ভিতরে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাইবা, সন্তান কথা শোনে নাই। আমি বারবারে আল্লাহ মেসেজ করে জানাইয়া দেন, নূহরে আর একবার যদি তোমার সন্তানকে আহাল বলে পরিচয় দাও, তোমার সন্তান বলে পরিচয় দাও, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। নিজের বাবা হয়ে সন্তানকে সুপারিশ করলেন, কিন্তু কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত সুপারিশে কাজ হলো না, কিন্তু শেষ পর্যন্ত আমার দয়ার নবীর কাছে সকলেই চলে আসবে। আসার পরে আমার নবী এদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। নবী আমার কিয়ামতের ময়দানে নিজের কথা ভাববেন না, আত্মীয় স্বজনের কথা ভাববেন না, মেয়ের কথা ভাববেন না, উম্মতের মায়া নবী আমার থাকবেন। এই হলো নেতা। আর আজকে আমাদের দেশের নেতা দেখেন না, এক নেতা পালায়া গেছে, সঙ্গে সঙ্গে সব বিদায় হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, একজন পালা গেছে, কর্মীদেরও খবর নাই, কর্মীরা সব বিপদে পড়ে গেছে গা, আর বলতেই পারে না। মানে মার্কার কথা বললে এখন বিপদ। কি বলেন? এখন মনে করেন বর্তমানে কেউ যদি কবরে যাওয়ার পরে আপনি সারা জীবন রাসূলের কোনো কাজ করলেন না, আপনাকে যতই বলা হোক যে মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, কয় মারি দেওয়ার পরে বুকের উপর হাত দিয়ে বলে কি যে বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়াবি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কি মানে? তোমাকে রাসূলের দলে দিয়ে গেলাম, রাসূলের দলে দিয়ে যাওয়ার পরে আপনি সারা জীবন রাসূলের কোনো কাজই করেন নাই। এখন রাসূল বলেন এই মরা মানুষটা নিবে? উদাহরণ দিলে আপনারা ঠিক বুঝবেন। যারা আমলি করে বর্তমানে, এই লোকগুলো যদি বিএনপি বা জামাত অফিসে বলে ভাই আমি তো তোমাদের বিএনপি জামাতই করি, কে মানবো ভাই বলেন তো? আপনারা দেখেন নাই পেনা দিয়ে জায়গায় পোস্টার দিছিল যে আমি এই দলের সভাপতি সেক্রেটারি, আছে না? চেনা যায় না বলেন তো? তাহলে বর্তমানের দলের লোকই আপনাকে চিনতেছে না। আর এক দলের নাম যখন আপনি বলবেন আমি ওই দলের, সবাই বলে বুঝে নিব যে হ্যাঁ মায়ের বাঁচাবার লাগে আমাদের দলে আসতেছে। কি বলেন, বলবো কি বলবো না? মুসলমান ভাইরা আমার, বোঝানোর জন্য বলছিলাম, আপনি দুনিয়াতে যেমন আপনাকে দুনিয়ার মানুষ চিনল না, আপনি যেই দল করেছেন ওই দলের লোক বাদ দিয়ে অন্য দলে গেলে আপনাকে জায়গা করে দেবে না। কিন্তু কবরে যাওয়ার পরে আপনাকে রাসূল যদি গ্রহণ না করে, আপনার দুঃখের কোনো সীমা থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সব চাইতে মুসিবত আজকে যাদের জন্য আয়োজন করা হয়েছে, অনেকগুলো আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, নাম বলে এই পর্যন্ত 2-1 ঘন্টায় শেষ হবে না। কি বলেন? আপনারা যারা আছেন সকলের আত্মীয় স্বজন আছে, সকলের জন্য দোয়া হবে। তাহলে দেখেন এই লোকগুলা যাওয়ার পরে আমরা যারা আছি কেউ কারোর জন্য দোয়া করবে না। কি বলেন? যারা হয়তো 2-1 ছেলে পেলে ভালো আছে তারা দোয়া করে, আর যারা সাধারণ ছেলে পেলে তারা পালসার মোটর সাইকেল না বাবার কবরে পাশ দেয় সমানে চলে যায়। কি বলেন? দোয়া করবে না।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। কি পরামর্শ? যে ফেরেশতারা আমি মানুষ বানাতে চাই, প্রতিনিধি করে দুনিয়ার জমিনে পাঠাবো। তোমরা কি বলো ফেরেশতা? আল্লাহ না না, আমরা ইবাদত করার জন্য যথেষ্ট, কিন্তু তুমি যখন মানুষ দুনিয়ার জমিনে পাঠাইবা, এই মানুষগুলো অপরাধ করে একবারে দুনিয়া ভরপুর করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আ'লামুনা মা লা তাফআলুন, আমি যা জানি তোমরা তা জানো না। বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের তোয়াক্কা না করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো দুনিয়ার জমিনে পাঠানোর পরে, যখন মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার দিকে তাকালে, বান্দারে ও ফেরেশতা দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে আমার কুদরতি কদমে সেজদা দিল বান্দারা, সেজদা করেছে। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতে, আল্লাহ আমি এক সেজদায় গেলাম 15 বছর, 2 সেজদায় গেলাম 30 বছর, তুমি কিরম খুশি হয়েছাও? বলে কিচ্ছু হয় নাই। আমার গুনাহগার বান্দা, আমার শেষ জামানার উম্মতরা যদি 2 সেজদার মাঝখানে 2 রাকাত নামাজে 2 মিনিটও দেরি করে, তোমার 30,000 বছর নামাজের চাইতে আমি আল্লাহ বেশি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? পাইকারি পাইকারি বস্তা বস্তা সব আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে, খালি আমরা পড়ি না। কি কন? আমরা খালি সুযোগ খুঁজি যে আল্লাহ এত নামাজ কি জন্য দিলি, আল্লাহ বাদ বুদ দিলি কাম হলেন। কি কন? যে খালি ঈদের নামাজ থাকলে সবচেয়ে ভালো হইলেনি। দেখবেন যে শীতের মাস, শীতের সময় আসতেছে, দেখুন বুড়া মানুষ বাপ ডাক দিতে সন্তানকে, বাবা, বলে কি হয়েছে? বলে ওঠো না। সন্তানের ডাক দেয়, সন্তান করে কি, এই মানে কম্বল তো আগে সোজা ছিল, এই ফুটবলের মতো কম্বল উপরে দিয়ে এরকম থাকে, মানে আরো কুকরি মুকরি লেগে যায়, তাতে না ওঠা লাগে। এরকম সন্তান আছে না বলেন তো? কিন্তু বুড়া মানুষ দেখবেন ওই সময় শীতের সময় তারা তারপরে উঠে যায়। তো যাই হোক, দেখেন এরকম যুবক যারা আছে, আজকে যুবকদের মাহফিল, আল্লাহ আমরা দোয়া করি যে আল্লাহ এই মাহফিল রসুলা করে আপাতত এলাকার যুবকদের জন্য আল্লাহ হেদায়েত দান। কি বলেন? তারা যেন নামাজি হয়ে যায়, তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আজকে দেশ স্বাধীন হলে যুবকরা বুড়া দুরার পারে না। কি বলেন? যুবকদের আন্দোলনের কারণে আল্লাহ আমাদের একটা সুদিন দিয়েছে। এরপরে আজকে বাংলাদেশে নতুনভাবে নির্বাচন কমিশন গঠন হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, পেপার পত্রিকায় ফেসবুকে চলে আসছে, বিকালে শপথ অনুষ্ঠান হয়েছে। আমরা বিগত কয়েক বছর ভোট দিবারই পারি নাই। কি বলেন? যার আগে কয় ভোট হয়ে গেছে, মেহনত করা লাগে। কি কন? যার আগে ভোট শেষ, দিনের ভোট রাইতে হয়ে গেছে গা। তে এলাকার ভোট শুরু হয়েছে। তের এলাকার এক মুরব্বী আছে, খুব বয়স্ক মানুষ, নামাজি মানুষ। তো চাচা মনে মনে ভাবলো যে আমার জীবনের বয়স শেষ, একটু শেষবারের মতো ভোট দিয়ে আসি। এই চিন্তা ভাবনা করে ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়ার পরে ওজো আর নষ্ট করে নাই, ওজো টোজো ঠিক রেখে 6টায় নামাজ শেষ হয়েছে। তা 8টা পর্যন্ত বসে আছে জায়গায়, ওজো দিয়ে ভোট দিমু, সব প্রথম ভোটটা দিমু। চাচাই চিন্তা ভাবনা করার পরে ভোট কেন্দ্রে চলে গেছে। আপনার ঘরে পানাগাড়ি কাজীপুর সিরাজগঞ্জ কেন্দ্রে যখন গেছে, যার পরে দেখবেন নৌকা মার্কার সিল লাগে, যুবক ছেলেমেয়েরা আসিল না ভাই, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, জানেন না সব। এমন অন্যায় তারা করেছে। 1 তারিখে বাংলাদেশ ইসলামী আন্দোলন জামাত ইসলাম নিষিদ্ধ করলো 1 তারিখে, 5 তারিখে তাদের নিষিদ্ধ হয়ে গেছে। এরপরে 1 মাস পরে তারা সহ নিষিদ্ধ হয়ে গেল গা। তা আল্লাহ যদি কাউকে বাঁচায়, কেউ তাকে মারতে পারে না। যাই হোক, চাচা ভোট কেন্দ্রে চলে গেছে, যার পরে ওজো ঠিকই আছে। এখন ওই ভোট সেন্টার, ওই আপনি স্কুল ওখানে এতটুকু দড়ি টানা থাকে না, দড়ি লাগা থাকে, এই দড়ি পর্যন্ত যখন গেছে, রশি পর্যন্ত, তো ওই লোকজন করছে সব গলা একবার নৌকা মার্কার মালা দিয়ে সব বলছে, চাচা কষ্ট করে লাগবো না বা। বলে কে কি হয়েছে? বলে আপনি আসতেছে ফজর রোজু দিয়া, তাহাজ্জুদ রোজু দিয়ে ফেরেশতারা ভোট দিয়ে গেছে গা। ঠিক কিনা বলেন তো? কয় তাই, তার দিয়ে এত মেহনত করে সে কষ্ট হয়ে গেল। বলে আপনার কষ্ট করা লাগবো না, আপনার বাড়ির যা আপনার চাষিকেও দিয়ে পারেন, চাষিক বলেন কাজে আপনার ভোটও দিয়ে গেছে গা। আমার চাষা কইতেছে কে বা, তাহলে আমার ভোট নয় দিয়ে গেল, আমার তোমার চাষির ভোটও দিয়ে গেছে। হ্যাঁ দিয়ে গেছে। বলে তোমার চাষি 6 বছর আগে দুনিয়ার তেন বিদায় মারা গেছে, কবরে চলে গেছে গা। তাহলে তোমার চাষি কখন আসলো? তাহলে এলা খবর দিবে না? এই 6 বছর কোনো সাক্ষাৎ নাই, বারে একলা একলা আসি, তাহলে তো সাক্ষাৎ হলেন। কি কন? তাহলে ভালো হলেন না? কন তো আগামীদের সুযোগ আর হবে না। আজকে নির্বাচন কমিশনার শপথ নিয়েছে নাসিরউদ্দিন সাহেব, বলেছে মানুষের ভোটের অধিকার প্রয়োগ করা হবে, একটা ভোটার কারচুপি করতে কেউ পারবে না। সবাই ইনশাল্লাহ সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যাবে, যাকে পছন্দ আপনার তাকে ভোট দিবেন, কোনো অসুবিধা থাকবে না। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো বানাইলেন। অনেক লম্বা কোন কাট সাট করে বলতেছি, দেখেন আমি আপনি যখন মায়ের গর্ভে যখন চলে গেলাম, মা 10 মাস কত কষ্ট করেছে, এই ইতিহাস যদি বলা যায় কোনো মানুষের কলিজা ঠিক থাকতে পারে না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার নবীর জন্ম হয়েছে একভাবে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের জন্ম হয়েছে আলাদাভাবে। আমার নবী, আমার বিশ্ব নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল, আমার মনে অনেক প্রশ্ন জেগে গেছে, তোমার সাথে আমার দীর্ঘ প্রায় অনেক দিন সাক্ষাৎ হয়েছে, ভাই জিবরাইল তোমার বয়স কত আমি একটু জানতে চাই। আচ্ছা আপনারা বলেন তো, ফেরেশতা সহ জিবরাইল সহ এনাদের বয়স কত আপনাকে কি বলতে পারবেন বলেন তো? কেউ জানেন? কে এর জানেন না? আপনাদের এমপি সাহেব মন্ত্রী সাহেবের বয়স 60-70 হয়ে গেছে, কি কন? এরও জানা যায়, কিন্তু ফেরেশতার বয়স জানি আমরা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী প্রশ্ন করার পরে ফেরেশতা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1,24,000 নবীর সাথে আমার সাক্ষাৎ হইল, কোন নবী আমাকে বয়সের কথা আমারে জিগাই নাই, কিন্তু আপনি কেন বয়সের কথা জিগান আমি একটু জানতে চাই। আল্লাহর নবী বলে, ফেরেশতা জিবরাইল ভাই, আমার মনের ভিতরে একটু আকাঙ্ক্ষা জেগে গেছে, আমি একটু জানতে চাই, যে বয়সটা আমি একটু জানতে, একটু বলো। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই পর্যন্ত কেউ জিগাইল না, আপনি যখন আমাকে জিগাইলেন আমি বয়সের কথা বলতে পারবো না, তবে আমার একটা জিনিস খেয়াল আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আরশ আজিমের দিকে যখন আমি তাকাইলাম, একটা তারকা জল করে জ্বলতেছিল। 70,000 বছর পর তারকার আমি দেখতে পাই না, আবার 72,000 বছর পর এক একটা তারকা ওঠে। হুজুর, এই পর্যন্ত আমি দৃশ্য দেখেছি। আল্লাহর পয়গম্বর বলেন যে একটা তারকা একবার উদিত হয়েছিল, এরপর 70,000 বছর পর আবার উদিত হয়, আবার 70,000 বছর পর আবার উদিত হচ্ছিল। এইভাবে প্রায় 72,000 বছর যখন চলে গেল, তাহলে হিসাব করে দেখেন জিবরাইলের বয়সটা কত, ক্যালকুলেটরে হিসাব করে কিন্তু পারা যাবে না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, ভাই জিবরাইল, এখন একটু আকাশের দিকে তাকাও। জিবরাইল বলে, জিবরাইল যখন তাকাইলেন আল্লাহর পয়গম্বর পরে আরশ আজিমের দিকে যখন তাকাইলেন, তাকানোর পর দেখে আর কোনো প্রকার তারকাগুলো আর দেখা যায় না। আল্লাহর পয়গম্বর বলে, ভাই জিবরাইল, এইটাই হলো আমি বিশ্ব নবী সরদারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাইতে হাজার হাজার বছর আগে আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবার আগে আল্লাহ আমার নবীকে বানাইছে, কিন্তু দিছে সবার পরে। দেখেন, বিয়ে গেছে, বিয়ে বাড়ি, বুঝলেন? তা আপনাদের এলাকায় আছে না? একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি, এই যে মধুপুরে আনারস হয় না, কাঁঠাল বেশি হয়, কি বলেন? মধুপুরে আনারস হয়, কাঁঠালে বেশি হয়। তো এই গোপালগঞ্জে করছে বিয়া। আজকাল তো গোপালগঞ্জের নাম শুনে সব নাক সিটকাটে, কি বলেন? মানে এত ঘৃণিত হয়ে গেছে, যা বলা যায় না। তো গোপালগঞ্জে ছেলে বিয়া করাইছে, গোপালগঞ্জে ছেলে বিয়া করাইছে। তো ছেলের বাপ দেখছে বিয়ে বাড়ি অনেকদিন যাই না, কাঁঠাল নিয়ে গেছে, 2 দিন আগে কাঁঠাল পাইছে। বলেন তো, কাঁঠাল যদি না পাকে আমরা কি দিই? কচি দিই না ভাই? বলেন তো, যাইতে কচি দিছে, কচি দেওয়ার পরে 2 দিন আগে দিছে, নিয়ে যেতে কাঁঠাল পেকে গেছে গা। বিয়াই ঘরের মধ্যে হওয়ার পরে গোপালগঞ্জের মানুষ, শেখ হাসিনা এলাকার লোক খুব খুশি, যাই কাম হয়েছে। যে কাঁঠালের সেন স্বাদই আলাদা, কি কন? যে কাঁঠাল স্বাদ লাগে, দামও বেশি, কি কন? আর দিলে স্বাদ লাগে না, কেউ খাইবে দিচ্ছে না, এবি দিল না, গরুও খায় না, মিঠা লাগে না। তে পরে নিয়ে গেছে বিয়াই খুশিতে, একা কাম সারা বিয়ে খুব আপ্যায়ন করে খাওয়াইছে। পরে আবার কয়েকদিন পরে দেখলো বিয়ে আনলো কাঁঠাল, আমি কি নিয়ে যাই? তখন বিয়ে আবার তরমুজ আছে ওই এলাকাত, খুব তরমুজ, আমি এবার ব্যাপক তরমুজ আবাদ হয়। তে তরমুজ কেটে নিয়ে এসে পাকে নেই, দিছে কচি। এখন বলেন, কাঁঠালের সাথে কি তরমুজ হব? তে 2 দিন আগে কচি দিয়ে থুইছে, সেই কচিয়ালা তরমুজ আনতে আনতে মধুপুর পয়সে পরিমাণ গন্ধ, এই ব্যাগের মধ্যে গন্ধ বাড়াইছে। গাড়ির মধ্যে মানুষ গাড়ি পরে, চাষা করে কি, এইলে থাকা যায় নাকি? তে হ্যাঁ, বিয়ে বাড়ি নিয়ে আসার পরে বিল্ডিং বাড়ি যেই ঘরের মধ্যে রাখছে, এই বিয়ান শুদ্ধ নাকে গন্ধ গেছে। কি করছে, মানে কি নিয়ে এসেছে না জানি, অন্য কোনো খাবারটা পারি নাকি? তো বিয়ে কি আনছেন? বল না, এই ভালো তরমুজ নিয়ে আসি। ব্যাগ খুলে দেয় যে পয়সা কয়েকদিনের কচি দিয়ে একবারে গন্ধে শেষ, খাওয়াই গেলাম। ওই ডেনে ফেলে ডেন সহ গন্ধ, কুত্তাও খায় না। তো এরকম হাসিনা পয়সা গেছে একবার, বস্তি তরমুজের সে বেশি পয়সা গেছে, কি বলেন? একে বলতেছে যে আমি কাছেই আছি, চট করে ঢুকে পড়বো। আমরা সবাই হুজুরা রেডি আছি যে পট করে ধরে আয়না করে রেখে দেব, কি বলেন? কয় আমি কাছেই আছি, আইসা দেখো কি অবস্থা করে।
আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দিয়ে হত্যা তাকে জেলখানায় নিয়ে যাওয়ার পরে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে, কোনো অপরাধ ছিল না। ওনার প্রথম যে বিচারক ছিল ট্রাইব্যুনালের, ওনার নাম ছিল আপনার নিজামুল হক নাসিম। 4 বছর জেল খাটার পরে ওনার প্রথম রায় হলো, কি রায় দিল যে এনার 2 বছরের সাজা, যা অপরাধ তার আছে। দেখলো যে 2 বছরের সাজা হাসিনাকে যখন দিল রায়টা, উনি বলছে দেখেন 4 বছর অতিরিক্ত হয়ে গেছে, 2 বছর বেশি হয়ে গেছে, মানে এই রায় চলবো না। লাস্টে রায়টাই বদলে সদলে তাকে আবার ফাঁসি দিল। শেষ পর্যন্ত মারতে পারলো না, জেলখানায় নিয়ে যাওয়ার পরে তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হলো। আমি তার এলাকায় এই বছর গিয়ে কবর জিয়ারত করছি, ওখান থেকে নিজামী সাহেবের কবর জিয়ারত করার সুযোগ হয়েছিল। পরে ওনার ছেলে আমাদের সাথে সাক্ষাৎ করলো, কথা বললো, বলে আমার আব্বার জীবনে 2টা ইচ্ছে ছিল। কি কয়টা ইচ্ছা? 2টা শেষ ইচ্ছা ছিল। 1 নাম্বার হলো যে আমার আব্বা বলেছিল আমার জীবনে 50টি বছর কোরআনের ময়দানে কথা বলেছি, আর একটা ইচ্ছা আমার, যা সরকার যদি আমাকে মুক্তি দেয় আমি একটাবার একটু কোরআনের ময়দানে কথা বলবো। কিন্তু আমাকে মনে হয় জালেম সরকার পূরণ করতে দেবে না, পূরণ করতে শেষ পর্যন্ত দেয় নাই। যেদিন 14 আগস্ট গত বছর মারা গেলেন উনি, সকালবেলা ভালো মানুষ বলতেছে যে আপনার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। যে বলছে কেন নিয়ে যাবেন? বলে আপনার অসুস্থ, আপনার হাড়ের সমস্যা। বলে আমার কোনো সমস্যা নাই, হাসি মুখে জোর করে নিয়ে গেছে। সাদা কাগজে সই নেওয়ার পরে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপরে ওনার ছেলে বলছে 2 নাম্বার আশা ছিল আমার আব্বার, যে খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছে, ওই জায়গায় তার কবর হবে, উনি একটু থাকতে চাইছিলেন মসজিদের পাশে। কিন্তু ঢাকায় জানাজা করতে দেওয়া হয় নাই। শেষ পর্যন্ত পিরোজপুরে তার নিজের মাদ্রাসায় প্রতিষ্ঠিত, ওইখানে অনেক কষ্ট করে জানাজা করা হয়েছে। তার সন্তানগুলো ওখানে গেছে, নিজের সন্তান জানাজা করবে, রাস্তার ভিতরে অনেকবার বাধা দিয়েছে, ওখানে তাকে যাইতে দেওয়া হয় নাই। তাহলে এই সমস্ত কাজগুলো করেছে। আজকে শেখ হাসিনার জানাজা বাংলার জমিনে হবে কিনা সন্দেহ আছে, কি বলেন? এরপরে কয়েকদিন আগে মারা গেছে মতিয়া চৌধুরী, অগ্নিকন্যা গেছে না মারা? কয়জন মানুষ গেছে? আমাদের প্রত্যেকটা ইমাম সাহেবকে বলা আছে কোন আমলিকের কোন নাস্তিকের জানাজা বাংলার জমিনে কোন ইমাম সাহেব পড়াতে পারবে না। ওই ইমাম সাহেব বাধ্য হয়ে গেছিলেন চাকরির ভয় করে। এরপরে বলো তুমি কেন জানাজা করলে? ইমাম সাহেব বলে ভাই চাকরি করি, বিপদে পড়ে গেছিলাম, তবে একটা কাজ করে আসি, এই কাজ কেউ করে না। বলে কি হয়েছে? বলে জানাজা করছি, ওজো করি নাই। বলেন তো, ওজো যদি না করে জিব্রাইল জানাজা করলে কাজ হবে? বলেন তো, কোনো কাজ হবে না।